নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একদম সহজভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তালের বাটি কেক বানিয়ে দেখাবো। তো দেখুন, কেকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই তালের কেক বানাবো, তো তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে কিভাবে ছাড়াবো আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। তালটাকে ছাড়িয়ে এভাবে উপরের দিকটা একটা কাঁটা চামচ দিয়ে আমি তুলে নিলাম। আর একদম সহজভাবে তালের থেকে তালের পালটা কীভাবে বের করে নেব সেটাও আমি দেখিয়ে দেব। তো এইভাবে হালকাভাবে তুলে নিলেই পুরোটা উঠে যাবে। এই যে এবার পুরোটাই উঠে যাবে। এবার এইখানটার থেকে আমি এভাবে টেনে টেনে ধারের পোর্শনটা ছাড়িয়ে নেব। আর এই কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। আর একদম হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। আর এখানে আমি কোনো রকম ময়দার ব্যবহার করব না, কিন্তু কেকগুলো খেতে কিন্তু অসাধারণ হবে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো এইভাবে তালটা ছাড়ানো হয়ে গেল। এবারে এই যে থালাটা একটু পরিষ্কার করে নিলাম। থালার মধ্যে এভাবে এবার এটা দিয়ে আমি এবার তালটাকে এইভাবে ঘষতে থাকবো। আপনারা চাইলে যে কোনো ছোটো যে ফুটো করার ঝুড়িগুলো থাকে সেটা দিয়েও কিন্তু এটা অনায়াসে করে নিতে পারেন। তো আমার এটা দিয়েই সুবিধা হয়, তাই আমি করি। বা বড় যদি ঝাঁঝরা থাকে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর হবে। তো এভাবে হয়ে গেছে। এবার পুরোটা আমি করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এক বাটির মতো নিয়েছি আমি। এই বাটি মেপে আমি সমস্ত উপকরণ দেব। আর অবশ্যই উপকরণ পরিমাণটা আপনাদেরকে খেয়াল রেখে কেকটা বানাতে হবে, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো এই ছোটো বাটিটা মেপে আমি সমস্ত জিনিস দিচ্ছি এখানে। ওই বাটি মেপে এক বাটির মতো আমি এখানে সাদা তেল দিলাম। এখানে কিন্তু কোনোভাবেই সরষের তেল ব্যবহার করা যাবে না, যে কোনো সাদা তেল এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে যতটা পরিমাণ কেকটা বানাবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করবেন। তো আমি ওই ছোটো বাটি মেপে এক বাটি তাল দিয়েছি, এক বাটি সাদা তেল দিলাম। এবার চিনির সঙ্গে তেল তাল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলে একদম তালটার মধ্যে তালটায় কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর একদম স্মুথ হয়ে যাবে। দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরে আমি এভাবে মেশালাম। তো পুরো মেশানো আমার হয়ে গেছে। এবার বেশ চকচকে একটা ভাব এসে গেছে তালটার মধ্যে। এবার এটাকে আর এটা যত ভালোভাবে করবেন কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর যেহেতু এটা নিরামিষ কেক, এখানে আমি কোনো রকম ডিমের ব্যবহার করব না, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে মেশানোটা করতে হবে। তো এবার আমি এই বাটি মেপেই সমস্ত জিনিস দিচ্ছি। যে বাটি মেপে আমি তাল দিলাম তেল দিলাম সে বাটি মেপে এক বাটি আমি এখানে সুজি দিয়ে দিলাম। নর্মাল যে সুজি আমাদের আনা থাকে প্যাকেটে, সেই সুজিটাই এখানে এক বাটি অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এক বাটি আটা, গমের আটা, এটা আমি দিলাম। আপনারা চাইলে পুরোটা সুজি দিয়েও বানাতে পারেন, তবে আমি এটা একটু হেলদি করার জন্য এখানে কিন্তু গমের আটা ব্যবহার করলাম। পরিমাণ মতো একটু নুন দিলাম, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টেস্টের, তাই একটু নুন দিলাম। দিয়ে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিলাম। যদি মেশানোতে প্রয়োজন মনে করে তাহলে সেখানে কিন্তু আপনারা একটু দুধ ব্যবহার করতে পারেন, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। না হলে কিন্তু একটু জল দিয়েও আপনারা কিন্তু এটা গুলে নিতে পারেন। অনেক সময় শুকনো লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু জলও অ্যাড করতে পারেন। দিয়ে কিন্তু এবার ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব আমি। তারপর কিন্তু আমাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। দেখুন ফেটানোটা যতটা ভালো হবে কেকটা কিন্তু ততটাই ভালো হবে। সেই কারণে বলছি এটা কিন্তু একটু সময় নিয়ে করবেন। এবার 10 মিনিট রাখার পর আমি কিন্তু 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম এখানে। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। তো ইনোটা দিলাম, তার উপরে একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব।
এবার কিন্তু খুব বেশি জোরে আর ফেটানো যাবে না, এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জিনিসটাকে আমাকে মিশিয়ে নিতে হবে। ইনোটা যাতে সমস্ত জিনিস মিশ্রণটাতে মিশে যায় ঠিক মতো, সেই মতো করে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আজ আমি যেহেতু বাটি কেক বানাচ্ছি, তাই ছোটো ছোটো একই সাইজের বাটিগুলো নিয়ে নিয়েছি এবং এগুলোতে একটু করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে সব বাটিগুলোতে আমি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারগুলো। একদম ভর্তি দেবেন না, একটু একটু দেবেন, কারণ ফুলবে পরে কেকটা, সেই কারণে একটু একটু দিয়ে করাটাই ভালো। এবার কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, আর একটা এমনি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো করে গরম হয়ে যাক, আর এরকম একটা স্টিলের আমি থালা বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বাটিগুলো আমি বসিয়ে দেব। এই যে সমস্ত বাটিগুলো ঠিক করে বসিয়ে দেব আমি। এবার এই বাটিটা একটু চাপ দিয়ে সরিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আপনারা আগেই দিয়ে দেবেন, আমার আগে দেওয়া হয়নি, বসিয়ে নিলাম। এবার আমি কিন্তু কিশমিশটা ওপর থেকে 2টো করে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে ভালো লাগবে। পুজো তো চলে এলো বন্ধুরা, চারিদিকে ফটকার আওয়াজ এখন। তো এবার দিয়ে আমি কিন্তু এটাকে 20 মিনিটের জন্য বেক করে নেব। তো দেখুন 20 থেকে 25 মিনিট পর আমার এটা 25 মিনিটের মতো সময় লেগেছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কি না। তো একটা টুথপিক নিয়ে নিয়েছি, এবার টুথপিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি হয়েছে কি না। এই যে গায়ে লাগছে না, কেকটা আমার একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর কিন্তু করব না, এবার এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা, একদম আটা এবং সুজির হেলদি কেক। অনায়াসে বাড়িতে বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম পারফেক্ট। তো এবার এটাকে ঠান্ডা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিচ্ছি আমি বাটির থেকে। এভাবে একটা চামচ নিয়ে চামচের উল্টো দিকটা দিয়ে এভাবে ঘোরালেই কিন্তু অনায়াসে বাটিটা ছেড়ে যাবে, কারণ ভালো করে তেল ব্রাশ করা আছে। এই যে দেখুন তলার দিকটা কত সুন্দর বেক হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বেশ পোড়া পোড়া একটা ভাব এসে গেছে পুরোটার মধ্যে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। এই যে সবগুলো ছাড়িয়ে আমি আজ দেখিয়ে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।